সো ব্রোস ভাই অ্যান্ড ব্রোস অ্যান্ড বুইনেস সবাইকে বলতেছি, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যারা যারা বাইকার আছেন তাদের উদ্দেশ্য করে বলছি, কারণ কি বর্তমান সময়ে শুধু ভাইয়ারাই হচ্ছে গিয়ে বাইক চালায় না, আপুরাও বাইক চালায়, এবং আপুরাও কিন্তু দৈনন্দিন সময়ে বাইকটাকে রেগুলার যানবাহন হিসেবে ব্যবহার করতেছেন। অ্যান্ড রেগুলার যানবাহন কেন? কারণ অফিস কিংবা যে কোনো জায়গায় মুভ করার জন্য বাইকের বিকল্প নেই বললেই চলে, কারণ যে পরিমাণ জ্যামজট, আর ভাইয়ারা তো আছেই। সো এখন বাইক তো চালাচ্ছেন ভাই, কিন্তু বাইক চালাচ্ছেন কোন বাইকটা আসলে আপনার জন্য জরুরি এটা কি বুঝে চালাইতেছেন কি না, এইটাই ব্যাপার। যেমন আমি রিসেন্টলি দুইটা বাইক ব্যবহার করতেছি, একটা হচ্ছে NX200 অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ FZ25। NX200 বাইকটা বেশ ভালোই আমাকে সাপোর্ট দিচ্ছে। এইটার ব্যাপারে কিছুদিন আমার একটু মিসকনসেপশন ছিল, সো এইগুলো আস্তে আস্তে ভাঙছে। বর্তমানে এইটা নিয়ে বেশ ভালোই স্বাচ্ছন্দ্যের সাথে বাইক চালাচ্ছি, কারণ এটা মাঝে মধ্যে চালাইতাম আমি, যার কারণে এটার সাথে ইউজড হইতে আমার একটু সময় লাগছে। বাট এই বাইকটার কন্ট্রোলিং এবং আনুষাঙ্গিক ব্রেকিং এগুলো নিয়ে আমি সন্তুষ্ট ছিলাম না, বাট এগুলো আপগ্রেড করার জন্য আমাকে বেশ কিছু জিনিসপত্র চেঞ্জ করতে হয়েছে। তো সেইটার ব্যাপারেও আমি বলবো। যেমন আমাকে, যদিও আমি হোন্ডা ব্যবহার করতেছি, বাট সত্যি বলতে আমাকে R15 V3 মাস্টার সিলিন্ডার লাগাইতে হয়েছে। দেন ইয়ংলির ব্রেক প্যাড ইনস্টল করতে হয়েছে, ঠিক আছে? এই দুইটা জিনিস আমি চেঞ্জ করছি, দেন অনলি আমার ব্রেকিং সিস্টেমটা আমার মন মতো হয়েছে। হর্স পাইপও চেঞ্জ করার দরকার ছিল, বাট সেটা আসলে করে ওঠা হয় নাই। হর্স পাইপটা আসলে একটু মোটা হর্স পাইপ চেঞ্জ করা দরকার, সেটা করে ফেলবো ইনশাল্লাহ। বাট এখন যেটা আছে গুড এনাফ। এই হচ্ছে গিয়ে, আচ্ছা বাই দ্য ওয়ে আমার 8760 কিলোমিটার হয়ে গেছে, অ্যান্ড এটা সার্ভিসিংয়ে ঢুকাইতে হবে। সার্ভিসিংয়ে ঢুকানো খুব জরুরি। সার্ভিসিংয়ে ঢুকাইতে খুব সম্ভবত 2-1 দিনের মধ্যেই যাব, কারণ ওভার করব না। লাস্ট ফ্রি সার্ভিসিং বাকি আছে, সো ফ্রি সার্ভিসিংটা আসলে করে নেওয়া জরুরি তাড়াতাড়ি, নাইলে আবার পাবো না। কারণ চালায় ওইটা করে নিলে তারপর মোটামুটি 300-400 কিলো, 2000-3000 কিলো চালাইতে পারবো অনায়াসে রিল্যাক্সের সাথে। মিরপুর 10-এর বাইক পটির মধ্যে দিয়ে জায়গা, এটাই বেটার হবে। একটু বাইক পট্টির রাস্তাটা মনে হয় ভালো করছে, এই রাস্তাটা ভালো করছে, এখন আর প্যারা নাই। সামনে বসে এমন করে কেন? বাইক পট্টির পরে অনেক দিন পরে ঢুকলাম আমি। অবশ্য লাস্ট 1.5-2 মাস যাবৎ খালি ট্যুরের মধ্যেই আছি, খালি ট্যুর দিচ্ছি কিছুদিন পর পর। আবার রিসেন্টলি ট্যুরে বের হয়ে যেতে পারি।